আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ফ্রাই করব। দেখেন এখানে কাঁকড়া। তো কাঁকড়াগুলোকে আমি প্রথমে কিন্তু সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে, এতে করে কাঁকড়ার মধ্যে যত ব্যাকটেরিয়া আছে সব কিন্তু মারা যাবে। তো আমি এগুলাকে এখন সব রকমের মশলা দিয়ে কর্নফ্লাওয়ার এবং বেসন দিয়ে মেখে নিয়েছি। তো এখানে কিন্তু আমি সরিষার তেল গরম হতে দিয়েছি। গরম হয়ে গিয়েছে, সরিষার তেল থেকে এতটাই ঝাঁজ উঠতেছে যে আমার চোখ জ্বলতেছে প্রচুর পরিমাণে। আমি কিন্তু তাকাইতে পারতেছি না, বুঝতে পারছেন? তো আমি কিন্তু এখন একটা একটা করে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর আগে কাঁকড়া ভুনা করেছি, কিন্তু কখনো ফ্রাই করি নাই। তো আজকে কিন্তু ফ্রাই করব। পরিমাণে ফুটতেছে কাঁকড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পর, দেখুন আপনারা। তো আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আমি সবসময় কাঁকড়া বোনা খেয়েছি, কিন্তু কখনো কাঁকড়া ফ্রাই খাই নাই। বাট আমি নিজেও কাঁকড়া ফ্রাই কখনো করি নাই। তো আজকে কাঁকড়া ফ্রাইটা করতেছি। সরিষার তেলে যদি কোনো কিছু ভাজতে যায় এরকম ফেনা ফেনা হয়ে যায়, মানে এটা একটা সরিষার তেলের একটা আলাদা গুণ। তো দেখেন কাঁকড়াগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। ওইদিকে আমার মেয়ে কিন্তু, ছোট মেয়ে চিৎকার দিতেছে, ওকে আমি ওয়াকারে বসিয়ে দিয়েছি। এই যে মামুনি, কি করতেছো তুমি? কাঁকড়া খাবে? কাঁকড়া প্রায় খাবে? এই যে দেখো, কাঁকড়া খাবে। আচ্ছা, তুমি অপেক্ষা করো, ঠিক আছে? তুমি তো খেতে পারবে না, কায়দা খেতে পারবে। এই যে দেখেন কাঁকড়াগুলা, মানে এই তেলের জন্য কিছুই দেখা যাচ্ছে না, ফেনা ফেনা হয়ে গেছে। তা আমি পাওয়ারটা একদম কমিয়ে দিচ্ছি, কারণ এটা আস্তে আস্তে হতে হবে। তো এই পাখি, আমার কায়দা পাখিও দৌড়ে চলে আসলো। ও বলতেছে, মা আমাকেও ভিডিও করো, আমার সাথেও কথা বলো। মানে ছোটোটার সাথে কথা বললে, আদর করলে বড়টারও মানে খারাপ লাগে। ও চলে আসে, ও বলে যে তুমি আমাকে কেন আদর করতেছো না, আমাকেও আদর করো। রুফায়দাকে যেভাবে বলতেছো তুমি আমাকেও সেভাবে বলো। আসলে ও তো ছোট, মাত্র 3.5 বছর কায়দার। আর রুফায়দার হচ্ছে 10 মাস শেষ হয়েছে, এখন 11 মাসে পড়ছে। কি খবর? কি খবর তোমার? কাঁকড়া ফ্রাই খাবে কায়দা? তোমার পছন্দ? আচ্ছা ঠিক আছে, আম্মু ভাজতেছি। আর এই ফাঁকে দেখেন না কাঁকড়াগুলো মানে আস্তে আস্তে হচ্ছে। তা আমি পাওয়ারটা আরও কমিয়ে দিলাম। তো এই ফাঁকে আমি কিন্তু মসুরির ডালগুলোকেও বয়মের ভিতর ঢেলে নেব। ডাউলগুলো ভর্তি করা শেষ। তো আমি এখন ঢাকনাটা আটকিয়ে নিব। এই ফাঁকে আমার কাঁকড়ার কী অবস্থা দেখেন। এই যে অবশেষে ফেনাটা একটু কমে গিয়েছে, এই যে দেখেন। তো আর একটু হতে হবে এগুলা, যেহেতু আমি এগুলো ফ্রাই করতেছি, তাই আরেকটু হালকা ভাজতে হবে। তারপর কিন্তু 10 মিনিট পর আমি এগুলা নামিয়ে ফেলবো। আমার কাঁকড়া ফ্রাইটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখেন আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি কয়টা নামিয়ে নিচ্ছি। তো এইভাবে করে ধরে আমাকে সবগুলা নামিয়ে ফেলতে হবে। দেখেন গরম গরম কাঁকড়া ফ্রাই কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন কালারটা কিন্তু দেখছেন, মানে যত আগুন বাড়িয়ে দিই তত কিন্তু এই দেখেন সরিষার তেলের ফেনাগুলো উপরের দিকে উঠে আসছে। আর সরিষার তেলের কি যে ঝাঁজ, মানে চোখ যে এত জ্বলা জ্বলছে, আমার চোখ দিয়ে অতিরিক্ত পানি বের হয়েছে। কালারটা দেখেন খুবই মচমচা হয়ে গিয়েছে এগুলা, মানে সবগুলো কিন্তু খাওয়া যাবে, মচমচ করতেছে, কিছুই ফেলা যাবে না।
তো দেখেন পাগুলো কিন্তু বেশি মচমচা হয়ে গেছে, যে চিকন চিকন যে পাগুলা এগুলা কিন্তু কায়দা খুবই পছন্দ করে। ও মোটাগুলো খেতে পারে না, কিন্তু ছোট ছোট চিকন চিকন যেগুলা সেগুলো কিন্তু ও খুবই পছন্দ করে। আর দেখেন আমি কিন্তু সবগুলা কাঁকড়াই নিয়ে ফেলছি, এখানে আর তেমন নাই, একটু হালকা বেসনের ইয়েগুলো আছে, যে দেখেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। কাঁকড়া প্রায় কেমন হয়েছে এই যে দেখেন, এটা হচ্ছে মাঝখানেরটা, অসাধারণ হয়েছে তাই না? এই যে দেখেন, এগুলা কিন্তু খুবই মজা হবে। এই যে দেখেন, নিচের থেকে আমি মাঝখানের ইয়েগুলা উঠাই নিচ্ছি। এইটার ভিতরে সব হচ্ছে গোস, কাঁকড়ার গোসগুলা, এই যে হলুদ হলুদ এগুলো কিন্তু ডিম। তো সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।